সকাল সকাল তোড়জোড় শুরু হয়ে গেছে পুজো, গোপাল পুজোর। আর আমাদের কিন্তু কাঁঠাল পাতা দিয়েই গোপাল পুজো দেওয়ার নিয়ম। আর দুর্ব অনেক লাগে, আংটি করে তারপর ওখানে পাতার উপর দিতে হয়। এদিকে আমি পায়েসও করে ফেলেছি, এদিকে আলুর দম করবো, আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, সেদ্ধ হয়েও গেছে, তেল দিয়ে দিয়েছি। এবার চলে আসলাম আবার ওগুলো করতে করতে পুজোর এখানটায়। মা এখানে আরতি করছে, সেটাই দেখতে, হ্যাঁ, আর আশীর্বাদ নিতে। এই যে গুবলু আমাদের, হ্যাঁ ননি সোনা। আগুনের শিখাগুলো দেখো, সবার জীবন যেন এরকমই আলোয় আলোয় ভরে ওঠে। আর আলু তেলে দিয়ে ভাজতে বসিয়ে গেছি, এদিকে আমি মশলা করছি, ভাজা মশলা দেবো একটা। ওদিকে আমার সানের জল গরম হচ্ছিল, মশলাটাও হয়ে গেছে। এদিকে মা গোপাল পুজোর কথা পড়ছে। গোপাল পুজোর একটা কথা আছে, মঞ্চের মধ্যে দিয়ে দিয়ে ওই কথাটাই আমাদের বলতে হয়। আর এখানটায় হচ্ছে সেদ্ধ ভাজা হয়ে গেছে, তারপরে কষি আমি জল দিয়ে দিয়েছি, লঙ্কা কাটা, খুব প্লেন। এখানে মা হচ্ছে আরতি করছে, হে হে হে। আর এই যে মশলা দিয়ে দিলাম, ভাজা মশলা, ধনেপাতা দিলাম, ব্যাস আমার আলুর দম কমপ্লিট। এইবার এই যে ঘরটা মা মাথায় তুলে নিয়েছে, এই ঘটের জল সহকারে আরও যে ফুল বেল যা যা আছে, আমের পল্লব সব নদীতে দিতে হয়। আমি স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, স্কুলে চলেও যাচ্ছি। তারপরে এসে খিচুড়ি, বেগুন ভাজা আর আলুর দম দিয়ে খেয়ে নিয়েছি। সাথে ছিল পায়েস, আর ছিল ছানার পায়েস, আর যে মিষ্টিগুলো ছিল ওগুলো আমি খেয়ে নিয়েছি। আর আজকে তোমাদের কাদের কাদের বাড়িতে গোপাল পুজো হয়েছে আমাকে অবশ্যই জানাবে, কেমন করে কাটালে সেটাও জানাবে।